কোনো এক পুরুষ বিয়ে না করে এক মহিলার সাথে প্রকাশ্যে সংসার করছে, তার পরিবারও জানে বিয়ে করে নাই, পুরুষটা অন্য একটা বিয়ে করে বিবাহিত স্ত্রীকে মর্যাদা দেয় না, এমন অবস্থায় বিবাহিত স্ত্রী কি করবে? অসুস্থ থাকাকালীন সময় যদি শুধু ফরজ নামাজ পড়ি, সুন্নত ছেড়ে দেই, তাহলে কি কোনো গুনাহ হবে? এইচএসসি পাশের পরও মাদ্রাসা পড়ে আলেম হওয়া যাবে। আমার বছর খানেক আগে একটি পালিত ছাগল নির্দিষ্ট সময়ের পর কোরবানি দেওয়ার জন্য মানত করি, কিন্তু কোরবানি দেওয়ার আগেই ছাগলটা মারা যায়। এখন করণীয় কি? আমি ক্লাস 6 থেকে নামাজ পড়ি, কিন্তু রেগুলার ছিলাম না। 3 বছর থেকে আমি রেগুলার নামাজ পড়ছি। আমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি, তখন কি আমি শুধু ফরজ নামাজ আদায় করতে পারবো? আমার বাসার বারান্দায় বা ছাদে যে গাছ লাগাই, যত্ন করি, পয়সা খরচ করি, এর জন্য কি কোনো নেকি পাবো? দুষ্টুমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি, আমার স্বামীও আমাকে শয়তান বলে, এতে কি আমাদের গুনাহ হবে? যায়। তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। সঞ্জিদা রহমান আপনি লিখেছেন, কোন এক পুরুষ বিয়ে না করে এক মহিলার সাথে প্রকাশ্যে সংসার করছে, তার পরিবারও জানে বিয়ে করে নাই, পুরুষটা অন্য একটা বিয়ে করে বিবাহিত স্ত্রীকে মর্যাদা দেয় না, এমন অবস্থায় বিবাহিত স্ত্রী কি করবে? বিবাহিত স্ত্রী চাইলে সবর করতে পারেন যে সে যে অমানুষের মতো কাজ করছে, সে যে হারাম কাজে লিপ্ত আছে, সেখান থেকে সে হয়তো একসময় ফিরে আসবে, কিংবা তিনি যদি ফিরে নাও আসেন তাহলে তার দায়ভার তিনি বহন করবেন, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, গুনাহগার হবেন, স্ত্রীর গুনাহ হবে না। স্ত্রী তাকে যদি অন্যায় থেকে বিরত থাকার নাসিহা এবং উপদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করার যে ন্যূনতম দায়িত্ব আছে সেটা তিনি পালন করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার সাথে বৈবাহিক জীবন কন্টিনিউ করতে শরীয়ত তাকে নিষেধ করে না। কিন্তু তিনি যদি মনে করেন যে না, আমি তার সাথে এভাবে কন্টিনিউ করলে সেটা তার জন্য প্রশ্রয়ের কারণ হবে, বা আমি তার সাথে থাকতে চাচ্ছি না, যেহেতু একটা হারামে লিপ্ত মানুষের থাকতে আমার রুচি দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন, সেই রাইটও তার আছে। অর্থাৎ বিষয়টি একান্ত তার ব্যক্তিগত এবং ডিসিশন তাকেই নিতে হবে। এক্ষেত্রে তার এখান থেকে বিচ্ছেদ হওয়ার পর তার গন্তব্য কি হতে পারে, সম্ভাব্যতার জন্য কি উপায় আছে না আছে, তো এই বিষয়গুলো তাকেই আপনার চিন্তা করে, গবেষণা করে এবং ভেবে চিনতে ডিসাইড করতে হবে। এসেন আফিফ আল ওবাইদি আপনি লিখেছেন, আমরা জানি মুখের লালা নাপাক, এটি ততক্ষণ পর্যন্ত পাক যতক্ষণ পর্যন্ত এটি মুখ গহ্বরে ভেতরে থাকবে, এটি যখন 2 ঠোঁটের বাহিরে চলে আসবে তখন এটি নাপাক। কিন্তু আমরা বেশিরভাগ দেখি হিফজ বিভাগে পড়ার সময় লোকমা হওয়া আয়াতে মুখের লালা দিয়ে রঙিন কাগজের মাধ্যমে চিহ্নিত করা হয়, এটি কি গুনাহ হবে না? ভাই আফিফ আল ওবাইদি, মুখের লালা বের হয়ে গেলে সেটা নাপাক হয়ে যায়, এটি কে বলেছে আপনাকে? এটি সঠিক তথ্য নয়। বরং মুখের লালা এটি পাক, থুতু বা লালা এটি নাপাক কোনো বস্তু নয়। তবে হ্যাঁ, এটি অবশ্যই কোনো এমন কিছুও নয় যেটি মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো জায়গায় প্রয়োগ করবে, ভালো জায়গায় প্রয়োগ করবে, বা ভালো কোনো জিনিসও নয়, কারণ দুর্গন্ধযুক্ত ময়লা। কিন্তু এর মানে এই না যে সেটি নাপাক। অপরিচ্ছন্ন এক জিনিস আর অপবিত্র আরেক জিনিস, এটি অপবিত্র নয়, অপরিচ্ছন্ন। অতএব এই মুখের হালকা থুথু এটা যদি লাগানো হয় কোনো কিছুতে, নাপাক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পানি পড়া বা এই জাতীয় কোনো কিছু রুকিয়ার অংশ হিসাবে পড়ে থুতু দিয়েছেন, কোনো জায়গায় হয়তো ট্রিটমেন্টের অংশ হিসাবে, রুকিয়ার অংশ হিসাবে কিছু পড়ে তিনি থুতু দিয়েছেন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তো এখানে নাপাক হলে তিনি কিন্তু এটা করতেন না, তো এটি নাপাক নয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে কোরআনে কারিমের কোনো জায়গা দাগ দেওয়ার জন্য থুতু যদি ব্যবহার করা হয় সেখানে দুর্গন্ধ তৈরি হয় এবং অন্য আরেকজন তেলাওয়াত করবে, সেখানে তার রুচির ব্যাপার আছে, সেই জায়গা থেকে এটি করা অনুচিত। কিন্তু এটি যে নাপাক, অতএব নাপাক জিনিস কোরআন লাগাই দেওয়া হচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মোহাম্মদ সিফাত আপনি লিখেছেন, অসুস্থ থাকাকালীন সময় যদি শুধু ফরজ নামাজ পড়ি, সুন্নত ছেড়ে দেই, তাহলে কি কোনো গুনাহ হবে? অসুস্থ থাকার কারণে আপনি শুধু ফরজ পড়লেন, সুন্নত ছাড়লেন, এতে কোনো গুনাহ হবে না, কারণ সুন্নত তো আর ফরজ বা ওয়াজিবের মতো আবশ্যক নয়। বিশেষ করে অসুস্থ থাকাকালীন সময়ে শারীরিক কষ্ট আছে, এই জন্য আপনি শুধু ফরজ পড়তে পারলেন, সুন্নত পড়াটা আপনার জন্য কষ্ট হচ্ছে, তো আপনি ছেড়ে দিলে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা। মুমিনুর রহমান আপনি লিখেছেন, সূর্য গ্রহণে কি মহিলাদের উপর কোনো প্রভাব পড়ে? অনেকে মনে করেন কোনো কিছু কাটা যাবে না, এটা আমার পরিবারও মানে। কদিন আগে সূর্যগ্রহণ হয়ে গেল বাংলাদেশে, এবং প্রায় সময় শুনি আমরা সূর্যগ্রহণ হলে বিশেষ করে এই ধরনের নানান চিন্তাধারা মানুষের মধ্যে আছে, সেটি
মানুষ প্রকাশ করে। সূর্যগ্রহণের কোনো প্রভাব মহিলাদের উপর বেশিরভাগ পড়ে না, এটি একান্তই কুসংস্কার। এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না ইসলামিকভাবে প্রমাণিত। সূর্যগ্রহণের সময় একজন নারী কোনো কিছু কাটাকাটি করতে পারেন, তিনি ঘুমোতে পারেন, শুতে পারেন, রেস্ট করতে পারেন, উঠতে পারেন, বের হতে পারেন, অন্য সময় যে কাজগুলো করতে পারেন সূর্যগ্রহণের সময়ও একই কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো পরিবারের মধ্যে এরকম কুসংস্কার থাকলে সেগুলো তাদের দূর করা উচিত। একজন মুসলিম কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না, যেটা না বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতার আলোকে যার ক্ষতির কোনো প্রমাণ নেই, আবার কোরআন এবং হাদিসের আলোকেও যেটি আপনার আমাদের জন্য ক্ষতিকর প্রমাণিত নয় সেটিকে ক্ষতিকর মনে করা, এটি এক ধরনের ভুল বিশ্বাস এবং আমাদের ইমানের সাথে পরিপন্থী ধারণা। তানভীর ইমন আপনি লিখেছেন, এইচএসসি পাশের পর কি মাদ্রাসায় পড়ে আলেম হওয়া যাবে? এইচএসসি পাশের পরও মাদ্রাসায় পড়ে আলেম হওয়া যাবে। বাংলাদেশে অনেকগুলো শর্ট কোর্স মাদ্রাসা আছে যেগুলো জানা শিক্ষিতদের জন্য। মিরপুর 12 নম্বর ডি ব্লক পয়েন্টে দারুল রাশাদ মাদ্রাসা আছে, বাংলাদেশের প্রথম আপনার বয়স্কদের জন্য শর্ট কোর্স মাদ্রাসা, যেটি মূলত এসএসসি এবং তৎপরবর্তী যে ধাপগুলো আছে এগুলো অতিক্রম করার পর মিনিমাম এসএসসি অথবা তার উপরে কোনো আপনার স্টেপ শেষ করার পর সেখানে ভর্তি হওয়া যায় এবং 5 বছরে দাওরা হাদিসের কোর্সটা তারা সম্পন্ন করান। তো এরকম চমৎকার আয়োজন আরও অনেকগুলো মাদ্রাসা আছে, বিধায় আপনি চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন এবং পাশাপাশি আপনার জেনারেল শিক্ষাটাকেও আপনি আগায় নিয়ে যেতে পারেন, বিশেষ করে আপনার ক্যারিয়ার এবং অন্যান্য দিক বিবেচনায়। কারণ আপনাকে যদি চাকরি নির্ভর হতে হয় তাহলে সেক্ষেত্রে পড়াশোনার একটা লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে। অবশ্য ব্যবসা বাণিজ্য এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকলে সেটিতে অবশ্যই আগানো উচিত চাকরির চাইতে বেটার। এমডি রূপচান আলম আপনি লিখেছেন, আমার বছরখানেক আগে একটি পালিত ছাগল নির্দিষ্ট সময়ের পর কোরবানি দেওয়ার জন্য মানত করি, কিন্তু কোরবানি দেওয়ার আগে ছাগলটা মারা যায়, এখন করণীয় কি? আপনি কোরবানি দিবেন বলেছেন, এই তো মানত করেছেন, তো সেটি মারা গেছে, আপনি অন্য ছাগল কিনে কোরবানি দিবেন, ইনশাল্লাহ আপনার দায় মুক্ত আপনি হবেন। নাজমা খান আপনি লিখেছেন, হিন্দু ও ভিন্ন ধর্মাবলম্বী কাউকে সালাম দেওয়ার বিধান কি? সম্প্রতি একজন উচ্চ পদস্থ হিন্দু নারী কর্মকর্তা তাকে সালাম না দেওয়ায় একজন খতিবকে অপদস্থ করেছেন বলে বিভিন্ন মিডিয়া এসেছে, এবারে কিছু বলবেন প্লিজ? হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বীকে সালাম দেওয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে সালাম দিয়েছেন তিনি এমনটি প্রমাণিত নয়। তাদেরকে সালাম দিলে সেটির ফরম্যাট হবে ভিন্ন। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করেছেন, গ্রহণ করেছেন, তার জন্য শান্তি বর্ষিত হোক। বিধায় কোনো সরকারি কর্মকর্তা যদি এর জন্য কোনো ইমামকে, কোনো খতিবকে অপদস্থ করে তাহলে তিনি অন্যায় কাজ করেছেন এবং তাকে বিচারের মুখোমুখি করা উচিত। তিনি অনধিকার চর্চা করেছেন, তাকে সালাম দেওয়ার নির্দেশ আমার ইসলাম আমাকে দেয়নি। সালাম তো একটা ইসলামের নির্দেশনা কাজ, সেটি করার জন্য একজন ভিন্ন ধর্মাবলম্বী কর্মকর্তা আমাকে কিভাবে বাধ্য করতে পারেন? এটি তার মূর্খতার প্রমাণ, এটি তার অজ্ঞানতার প্রমাণ এবং এ ধরনের মূর্খ মানুষদের বিচারের মুখোমুখি করা উচিত। কারণ আমার শরিয়া যেটিকে আমার অনুমোদন করে সেটা করতে সে বাধ্য কিভাবে করতে পারে? তবে হ্যাঁ, অবশ্যই একজন পদস্থ ব্যক্তিকে তাকে সম্মান করবেন, তাকে আপনি তার মধ্য করে কোনো অভিবাদনের মাধ্যমে আপনি অ্যাড্রেস করবেন, কিন্তু ইসলামের যে সালাম এটি রিজার্ভ মুসলমানদের জন্য। কারণ সালাম আসসালাম এটি আল্লাহ তাআলা গুণবাচক নামের একটি। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করবেন না, কিন্তু আল্লাহর গুণবাচক নামটি দিয়ে আপনার জন্য আপনাকে অ্যাড্রেস করা সেটি আশা করবেন, সেটি হাস্যকর ছাড়া আর কি। মালিহা নুসরাত চাঁদিনী আপনি লিখেছেন, আমি ক্লাস 6 থেকে নামাজ পড়ি কিন্তু রেগুলার ছিলাম না। 3 বছর থেকে আমি রেগুলার নামাজ পড়ছি। আমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি তখন কি আমি শুধু ফরজ নামাজ আদায় করতে পারবো? সেক্ষেত্রে কি আমার কোনো গুনাহ হবে? হ্যাঁ, এটি একটু আগে আমরা উত্তর দিয়েছি যে যদি কোনো কারণে আপনি অসুস্থ হন তাহলে সেক্ষেত্রে শুধু ফরজ নামাজ পড়লে আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনার দায় মুক্তি হবে এবং দায় মুক্তি আপনি পাবেন এবং ফরজের যে ওয়াক্তের ফরজ সেটি আদায় হয়ে যাবে। সুন্নাত আদায় না করলে গুনাহ হবে না। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। তুলি রহমান লিখেছেন, আমার বাসার বারান্দায় বা ছাদে যে গাছ লাগাই, যত্ন করি, পয়সা খরচ করি, এর জন্য কি কোনো নেকি পাবো? আপনার বাসার বারান্দায় যে ছাদে আপনি গাছ লাগান বা যত্ন করেন, পয়সা খরচ করেন, সেটি যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৃক্ষরোপণের নির্দেশনা রয়েছে যে কোনো মুসলমান মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন, কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায়, কোনো ফসল করে, সেখান থেকে ফাকালা মিনহা বাহিমাতুন ইনসানুন আও বাহিমাতুন, কোনো মানুষ বা কোনো প্রাণী খেলো, তো তার মাধ্যমে তিনি সাদকার সওয়াব পাবেন। অতএব আপনি এই সওয়াবের আশায় যদি গাছ লাগান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটিকে সাদকা জারিয়ার একটি আমল হিসেবে আখ্যায়িত করেছেন, উদ্দেশ্য যদি সেটা থাকে অবশ্যই আপনার ছাদে গাছ লাগিয়ে আপনি নিজেই সেটির ফল ফসল ভোগ করবেন
কিন্তু এর মাধ্যমে আপনি সওয়াব পাবেন শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার কারণে আপনি এটি করছেন। সেই মানসিকতা যদি আপনার থাকে, সেই ইচ্ছা যদি আপনার থাকে, সেই ইন্টেনশন যদি আপনার থাকে। এরপরে মুক্তা খাতুন আপনি লিখেছেন, দুষ্টুমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি, আমার স্বামীও আমাকে শয়তান বলে, এতে কি আমাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টুমি করে শয়তান বলা উচিত নয়। কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গালি দেওয়া শামিল। কাউকে কাফির বলা, অমুসলিম বলা, শয়তান বলা এটা দুষ্টুমি করার কোনো বিষয় না। শয়তান অভিশপ্ত। আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত হোক সেটি চান? তারপরে তাকে এটা কীভাবে বলতে পারেন? আমরা আজকাল দুষ্টুমি করে অনেক মানে শক্ত জঘন্য গালমন্দ দিয়ে করে থাকি। এটি আমাদের দ্বীনের বিষয়। হ্যাঁ।